সাবরুম বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করবার খবর নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি সম্প্রচারিত হওয়ার পর সোমবার সাবরুম মহকুমা শাসক নড়ে চড়ে বসে এবং এই খবর সম্প্রসারিত হওয়ার পর সাবরুম মহকুমা শাসকের পক্ষ থেকে বড় ভাই মৃদুল জনপতি ও ছোট ভাই মুকুল জনপতি বাম মার্গেও রাম উদ্দিতধারী মাফিয়া ঠিকাদারকে আর্থিক জরিমানা করা হয় ও নোটিশ দেওয়া হয় পুকুর থেকে মাটি তুলে দেওয়ার জন্য এবং স্কুলের গেটের সামনে অবৈধভাবে রাস্তা দখল করাকে কেন্দ্র করেও নোটিশ দেওয়া হয় এবং বলা হয় অতি সত্বর জায়গা খালি করবার জন্য। এই মোতাবেক দুই ঠিকাদার বর্তমান শাসক দলের নেতাদের হাতের মুঠো করে ও স্কুলের এসএমসি কমিটির সদস্যদের বগল দাবা করে লিখিত আকারে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাসের নিকট দরখাস্ত দেওয়া হয়। এই দরখাস্তকে উল্লেখ করে ভবিষ্যতে আর কোনো দিন এরকম কাজ করবে না বলেও লেখা দিয়ে আসা হয়। স্কুলের অভিভাবক থেকে শুরু করে সাবরুমের নগর এলাকার লোকজনেরা সরকারের এই হেন পদক্ষেপে হাজার অভিনন্দন ব্যক্ত করে। আমি দিলীপ চন্দ্র দাস, হেডমাস্টার সাবরুম এসএসসি স্কুল। বিদ্যালয়ের সামনের কন্ডাক্টর মৃদুল জনপতি, ওনার ভাই স্কুলের একটা পুকুরের মধ্যে মাটি ভরাট করেছিল। সেটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর পেয়ে আমাদেরকে জানান। আমরাও পরবর্তী সময়ে এসডিএম এবং এমএলএ মহোদয়ের কাছে আমরা শরণাপন্ন হই এবং যার ফলে আজকে সকালবেলায় উনি লেখা দিয়েছেন যে ভবিষ্যতে আর কখনো এরকম অবৈধ কাজ করবেন না। বিদ্যালয়ের সামনে যে গাড়ি ঘোড়াগুলো রেখে প্রবলেম তৈরি করতো সেটাও ওনারা সরিয়ে ফেলেছেন। গাড়িগুলো কাজ ছিল, এটা মৃদুল জনপতি, বাবার নাম জিতেন্দ্র জনপতি, সাবরুম নগর পঞ্চায়েতের। ওনার গাড়িগুলো বিদ্যালয়ের সামনে থেকে একদম এমনভাবে বিশ্রীভাবে রেখে দেয় ছাত্ররা ঢুকতে পারে না। আমাদের স্কুলের কাজকর্মের খুব অসুবিধা হয়।